বন্ধুরা, দিন যত যাচ্ছে মানুষ প্রযুক্তিগত দিক থেকে তত বেশি উন্নত হচ্ছে। তেমনি প্রতিটি দেশ উন্নত এবং নির্ভরযোগ্য অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। বর্তমানে বিশ্বজুড়ে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে যত বেশি ভয়ঙ্কর অস্ত্র তৈরি করবে সে দেশ তত বেশি শক্তিশালী হবে। কারণ যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর এবং কার্যকরী অস্ত্র পুরো যুদ্ধের মোড়ই ঘুরিয়ে দিতে পারে। আপনি জানলে অবাক হবেন, মানুষ পৃথিবী ধ্বংসকারী অস্ত্র বানিয়ে ফেলেছে। অর্থাৎ যে অস্ত্র দ্বারা পুরো পৃথিবীকে ধ্বংস করা সম্ভব, সেই অস্ত্র সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী 10টি অস্ত্র। এই অস্ত্রগুলো সম্পর্কে জানলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, K2 ব্ল্যাক প্যান্থার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 10 নম্বর অবস্থানে রয়েছে K2 ব্ল্যাক প্যান্থার নামক এই যুদ্ধ ট্যাঙ্কটি। এটি হলো দক্ষিণ কোরিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। এটি 4.5 জেনারেশনের একটি যুদ্ধ ট্যাঙ্ক, যা মূলত দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর জন্য ডিজাইন করে তৈরি করা হয়েছে। এটি ভবিষ্যৎ যুদ্ধের কথা চিন্তা করে বিশেষভাবে ডিজাইন ও তৈরি করা হয়েছে। এই যুদ্ধ ট্যাঙ্কটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই তৈরি করেছে। K2 ব্ল্যাক প্যান্থার তার আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী অস্ত্রের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এটিতে একটি 1500 হর্স পাওয়ারের শক্তিশালী টার্বো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এটিকে 70 কিলোমিটার পর্যন্ত গতি দিতে পারে। এটির মূল অস্ত্র হচ্ছে 120 mm স্মুথ বোর কামান, যা সক্রিয়ভাবে লোড করা হয়। বর্তমানে এটিকেই পৃথিবীর সবচেয়ে দামি ও শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক বলা হয়। নাম্বার 9, MQ-9 রেপার অ্যাটাক ড্রোন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের তালিকায় 9 নম্বরে রয়েছে MQ-9 রেপার অ্যাটাক ড্রোন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন, যা গোয়েন্দা তথ্য, নজরদারি ও আক্রমণ মিশনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি মূলত MQ-1 এর একটি অত্যাধুনিক সংস্করণ, যা মার্কিন বিমান বাহিনী এবং অন্যান্য মিত্রবাহিনী দ্বারা ব্যবহার করা হয়। এই ড্রোনটি বর্তমানে ইসরায়েলও ব্যবহার করছে। এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্র হচ্ছে এটি। এই ড্রোন দ্বারা এ পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ড্রোনটি তার 6টি হার্ড পয়েন্টে 1700 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এখন পর্যন্ত প্রায় 200টিরও বেশি এই ধরনের ড্রোন তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রোন হচ্ছে এই MQ-9 রেপার। যদিও এই ড্রোনের একটিকে ভূপাতিত করেছিল ইরান, তারপর ইরান এই ড্রোনটিকে কপি করে হুবহু আরেকটি ড্রোন তৈরি করেছে। নাম্বার 8, AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 8 নম্বরে রয়েছে আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সারা পৃথিবীতে বিখ্যাত তার অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য। এটি মূলত সব রকমের অস্ত্র বহন করতে পারে এবং এটি যুদ্ধক্ষেত্রে তার ভয়ঙ্কর রূপ দেখানোর জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এই পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সব যুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্র এই অ্যাটাক হেলিকপ্টারটি ব্যবহার করেছে। এবং এই অ্যাটাক হেলিকপ্টারটি এতটাই সফল এবং এতটাই কার্যকারী যে এ পর্যন্ত প্রায় 2700 প্লাস ইউনিট তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব এবং ইংল্যান্ড এই 4টি দেশ এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে থাকে। নাম্বার 7, USS জুম ওয়ার্ল্ড। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 7 নম্বরে রয়েছে USS জুম ওয়ার্ল্ড। USS জুম ওয়ার্ল্ড এটি মার্কিন নৌবাহিনীর প্রধান ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার। এটি একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ হওয়ার কারণে এতে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ মজুত করা যায়। এটি পরমাণু চালিত একটি স্টিলথ প্রযুক্তির ডেস্ট্রয়ার। এটি তৈরিতে ব্যয় করা হয়েছে প্রায় $4 বিলিয়ন। বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী ডেস্ট্রয়ার বলা হয় এটিকেই, এবং এটি 15 থেকে 20টির মতো পরমাণু ওয়ারহেডও বহন করতে পারে। অর্থাৎ এটি পারমাণবিক হামলার জন্য স্পেশালভাবে তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পৃথিবীর মধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই এ ধরনের ডেস্ট্রয়ার ব্যবহার করে। নাম্বার 6, F-22 র্যাপটর। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 6 নম্বরে রয়েছে F-22 র্যাপটর যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটি এতটাই শক্তিশালী এবং এতটাই কালার কোডিং দ্বারা নির্মিত যে এটি রাডারে ধরাই পড়ে না। অনেক অত্যাধুনিক রাডারে এটিকে একটি ভীমরুলের সাইজের দেখায়, এবং এতে ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন টেকনোলজি। আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই F-22 র্যাপটরকে পৃথিবীর কোনো দেশের কাছে বিক্রি করেনি। এরকম একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের $350 মিলিয়ন খরচ হয়েছে। আর এই যুদ্ধবিমানটি একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ ব্যবহার করে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমানটি এখনও পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কাছে বিক্রি করেনি। নাম্বার 5, MIM-104 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম।
বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রের তালিকায় আমেরিকার MIM-104 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে 5 নম্বরে। কারণ শুধু হামলা করলে হবে না, হামলাকে প্রতিরোধ করার জন্য প্রয়োজন শক্তিশালী ভয়ঙ্কর অস্ত্র। আর আমেরিকার এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমটিকে বলা হয় পৃথিবীর সবথেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এটিকে রাশিয়ার তৈরি S-400-এর থেকেও অত্যাধুনিক মানা হয়। এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমটি মূলত খুবই উন্নত একটি এয়ার ডিফেন্স সিস্টেম এবং এর রেঞ্জও অনেক বেশি। এর রেঞ্জ প্রায় 160 কিলোমিটার এবং একটি ফুল সেট প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে আমেরিকার $1 বিলিয়ন খরচ হয়। তাই এটিকে পৃথিবীর অন্যতম দামি এয়ার ডিফেন্স সিস্টেম বললেও ভুল হবে না। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, কাতার, বাহরাইন এমনকি ন্যাটোভুক্ত অনেক দেশ এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। যদিও ইসরায়েল এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও ইরানের সবগুলো মিসাইলকে ঠেকাতে সক্ষম হয়েছিল না। তাই বলা যায় যে এই প্যাট্রিয়টকেও হার মানাতে সক্ষম ইরানের তৈরি ব্যালিস্টিক মিসাইলগুলো। নাম্বার 4, টাইফুন ক্লাস সাবমেরিন। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 4 নম্বরে রয়েছে টাইফুন ক্লাস সাবমেরিন। এটি একটি রাশিয়ার পারমাণবিক সাবমেরিন। এটি হলো পৃথিবীর সবথেকে বৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী সাবমেরিন। এর ওজন প্রায় 23,000 টন। এটি পানির 1300 ফুট গভীর পর্যন্ত যেতে পারে। যেখানে একটি সাধারণ সাবমেরিন পানির মাত্র 300 থেকে 400 ফুট নিচে যেতে পারে, সেখানে রাশিয়ার তৈরি এই টাইফুন ক্লাস সাবমেরিনগুলো পানির প্রায় 1300 ফুট গভীর পর্যন্ত যেতে পারে। এবং এই সাবমেরিনগুলো পরমাণু শক্তিচালিত হওয়ার কারণে এগুলো দিনের পর দিন, মাসের পর মাস পানির নিচে ডুবে থাকতে পারে। এবং এই সাবমেরিনের ভিতরে প্রায় 20 থেকে 25টির মতো পারমাণবিক অস্ত্র বহন করা যায়। আর রাশিয়ার তৈরি এই টাইফুন ক্লাস সাবমেরিনকে পৃথিবীর সকল দেশই ভয় পায়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটোরা সবসময় রাশিয়ার তৈরি এই টাইফুন ক্লাস সাবমেরিনের আতঙ্কে থাকে। বন্ধুরা, রাশিয়ার তৈরি এই টাইফুন ক্লাস সাবমেরিনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, B-2 স্পিরিট। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 3 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি B-2 স্পিরিট বোম্বার যুদ্ধবিমানটি। এবং এই B-2 স্পিরিট এতটাই শক্তিশালী বোমারু যুদ্ধবিমান যে এর ভিতরে প্রায় 17,000 কেজি বিস্ফোরক বহন করা যায়। এবং এগুলো পৃথিবীর একমাত্র যুদ্ধবিমান যেগুলো পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না। এবং এরকম একটি B-2 স্পিরিট তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় $2.2 বিলিয়ন খরচ হয়েছে, যা অনেক দেশের সামরিক বাজেটের চেয়েও অনেক বেশি। এবং এই B-2 স্পিরিট এমন একটি স্টিল বোমারু বিমান যেগুলোকে ধরার ক্ষমতা বর্তমান পৃথিবীর কোনো র্যাডারের নেই। আর এই বোমারু যুদ্ধবিমান একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই ব্যবহার করে। এবং মোট 20টির মতো এই ধরনের যুদ্ধবিমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই B-2 স্পিরিট বোম্বার এয়ারক্রাফট ব্যবহার করেছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের আকাশে এই বোমারু বিমানগুলোকে নিয়ে আসে এবং হামলা করে, সে সময় ইরানের কোনো র্যাডার ব্যবস্থা এগুলোকে শনাক্তই করতে পারেনি। এর থেকে বোঝা যায় যে এই অত্যাধুনিক বিমানগুলো কতটা উন্নত এবং কতটা শক্তিশালী। বিশেষ করে পৃথিবীর অনেক বড় বড় শহরকে গুঁড়িয়ে দিতে সক্ষম এই বোমারু বিমানগুলো। নাম্বার 2, USS গ্রিল্ড আর ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি পৃথিবীর সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি পারমাণবিক এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো পরমাণু শক্তি দ্বারা চালিত। তাই এগুলো দিনের পর দিন, মাসের পর মাস পৃথিবীর বড় বড় সাগরে ভেসে বেড়ায়। এবং এর ভিতরে প্রায় 100টিরও বেশি যুদ্ধবিমান বহন করা যায়। এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোই পৃথিবীর সবথেকে বড় ভাসমান অস্ত্র। এবং এগুলোকে একটি ভাসমান বিমান ঘাঁটি বললেও ভুল হবে না। এই এয়ারক্রাফটগুলো এত বড় যে এর ভিতরে 6টি আস্ত ফুটবল মাঠ এঁটে যাবে। এবং এরকম একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের ভিতরে প্রায় 5 থেকে 6,000 নাবিক বহন করতে পারে। সবকিছু মিলিয়ে অনেক দেশের সেনাবাহিনীর থেকেও শক্তিশালী আমেরিকার এইরকম এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। নাম্বার 1, RS-28 সারামাট। বন্ধুরা, পৃথিবী ধ্বংসকারী অস্ত্র বা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ধরা হয় রাশিয়ার তৈরি RS-28 সারামাত মিসাইলটিকে। এটি এতটাই শক্তিশালী এবং এতটাই বিপজ্জনক একটি মিসাইল যে এটিকে যদি পৃথিবীর কোনো দেশের উপরে নিক্ষেপ করা হয় তাহলে সে দেশটি পুরো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। কারণ এটিকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো র্যাডার সিস্টেমের নেই। এবং রাশিয়ার তৈরি এই RS-28 সারামাতি হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। এবং এটিকে দেখতে একটি মিসাইল মনে হলেও এর ভিতরে প্রায় 10 থেকে 12টির মতো আলাদা আলাদা ওয়ারহেড রয়েছে। আর সেই ওয়ারহেডগুলোকে যদি পরমাণু ওয়ারহেড দ্বারা রিপ্লেস করা হয় তাহলে এটি হবে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র। অর্থাৎ একটি বোমার ভিতরে 10 থেকে 12টির মতো পারমাণবিক বোমা। একবার কল্পনা করুন, এরকম একটি RS-28 সারামাতকে যদি পৃথিবীর কোনো দেশের উপরে হামলা করা যায় তাহলে সে দেশের অবস্থা কি হবে? হয়তো পৃথিবীর মানচিত্র থেকে গায়েব হয়ে যাবে সে দেশটি।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।